মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, কারণ সেখানে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এবং যে ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা জুড়ে। তার কারণ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, একই দিনে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে 10 নবজাতকের মৃত্যু। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি কি ঘটেছে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে 10 নবজাতকের মৃত্যু এবং এ খবর কিন্তু সুনিশ্চিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই। প্রসঙ্গত উল্লেখ্য যে এই যে ঘটনার খবর সেটা চাউর হতেই কিন্তু খুব স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। তার কারণ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল অত্যন্ত ভরসার জায়গা রোগীদের পরিবারের কাছে বা পরিজনদের কাছে, এবং সেই সঙ্গে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল সেখানে কিন্তু বহু রেফারও করা হয় অন্যান্য হাসপাতাল থেকে। আর এখানেই এই ঘটনায় একটা কিন্তু যুক্তি দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কি জানাচ্ছে তারা যেটা জানিয়েছে যে এই 10 জনের মধ্যে 2 জনের জন্ম হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু বাকি 8 জন যে নবজাতক রয়েছে তাদের কিন্তু অন্য সরকারি হাসপাতাল বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে রেফার করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবং এই মেডিকেল কলেজের মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের যেমনটা দাবি যে ওই 8 জনের অবস্থা কিন্তু তারা যখন হাসপাতালে এসেছিলেন আশঙ্কাজনক অবস্থায় এসেছিল, অর্থাৎ 8 জন নবজাতক তাদেরকে যখন রেফার করা হয় অন্য হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে, তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক ছিল। এবং সেই সঙ্গে যে 10 জন নবজাতকের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু শারীরিক সমস্যা এবং জটিল এবং গুরুতর শারীরিক সমস্যা ছিল, যেমন কারো জন্ডিস, কারো ক্ষেত্রে হৃদযন্ত্রের সমস্যা, এহেন নানান ধরনের জটিল সমস্যা কিন্তু এই নবজাতকের ক্ষেত্রে ছিল। আর এ ঘটনার খবর কিন্তু পৌঁছেছে অবশ্যই রাজ্যের স্বাস্থ্য ভবনের কাছে। স্বাস্থ্য ভবন এই খবর পেতেই কিন্তু ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে এই ঘটনা প্রসঙ্গে একটি রিপোর্ট তলব করা হয়েছে। আর এই গোটা ঘটনা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। রিসেন্ট একটা এরকম ঘটনা ঘটেছে যেদিন একদিনের বেশ কিছু বাচ্চা মারা গেছে, প্রায় 10টা মতো। সেগুলো বিভিন্ন কারণে মারা গেছে, কিছু লো বার্থ ওয়েট, অ্যাসফিক্সিয়া বা বিভিন্ন আরও কিছু হার্ট ডিজিজ এরকম কিছু কারণ আছে। সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এগুলো আমরা স্বাস্থ্যভবন থেকে চেয়েছি, সেগুলো আমরা পাঠাচ্ছি। আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। রিপোর্ট প্রাইমারি রিপোর্ট আমরা পাঠিয়েছি, আবার রিপোর্ট পাঠাতে বলেছেন স্বাস্থ্যভবন থেকে অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা সেগুলো তৈরি করছি, পাঠিয়ে দেবো। একেবারেই যেমনটা আপনারা শুনলেন যে সুপার তিনিও এই ঘটনাটিকে যেমন দুঃখজনক হিসেবে উল্লেখ করলেন, ঠিক একই সঙ্গে তিনি কিন্তু জানালেন যে ওই 8 জন তাদেরকে অন্য হাসপাতাল থেকে রেফার করা হয়েছে এবং সেই সঙ্গে এই স্বাস্থ্য ভবনের তরফে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে যে রিপোর্ট তলব করা হয়েছে তার প্রেক্ষিতে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট কিন্তু পেশ করা হয়ে গিয়েছে। প্রাথমিক রিপোর্ট তারা পেশ করেছেন এবং খুব শীঘ্রই এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে। তবে অবশ্যই একই দিনে মেডিকেল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো এরকম একটা নাম করা এবং সেই সঙ্গে অত্যন্ত ভরসার একটা হাসপাতাল, সেখানে কিন্তু এই একই দিনে 10 নবজাতকের মৃত্যুতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এবং এই চাঞ্চল্যকর ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে তাদেরকে রিপোর্ট তলবের কথাও বলা হয়েছে এবং আগামীতে এই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনার তদন্তে বা এই ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য ভবন তাদের কি পদক্ষেপ হয় বা তারা কি নির্দেশ দেয়, অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। মালদা থেকে জুলফিকার আলীর রিপোর্ট, যুব শক্তি বাংলা, নির্ভীক নির্ণায়ক।